বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ছোট ঝটিকা সফর, সেটা হচ্ছে যশোর জেলার কেশবপুর উপজেলার মাইকেল মধুসূদন দত্ত সাগরদাড়ি মাইকেল মেলা। মাইকেল মেলা হচ্ছে মধু মেলা। মধু মেলাতে এখানে অনেক জেলার লোক আসবে, তার সাথে আমরাও যাচ্ছি মাগুরা থেকে। আজ মাইকেল মধুসূদন দত্তের 201 বছর জন্মদিন উপলক্ষে এই মধু মেলাটা হয়ে থাকে। আমরা যাচ্ছি মাগুরা থেকে। আমাদের সাথে আছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই শান্ত ভাই। আমাদের সফরটা হবে বাইকে। হবে মাগুরা থেকে মাইকেল মধুসূদন দত্ত সাগরদাড়ি মাইকেল মেলা, দূরত্ব 65 কিলোমিটার। আমরা আমাদের এই মধু মেলাতে আজ বাইকে আমরা সফর করব। সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইতিমধ্যে আমরা রওনা হচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা সেই আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম বার্ষিক উপলক্ষে 7 দিন মধু মেলাতে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মাঝে আছে এই যে শান্ত ভাই। সে একটু ফোন টিপছে। আমরা কেবলমাত্র নামলাম। এই সে মাইকেল মধু মেলা। মাইকেল মধু মেলা 2025। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল উঠছে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল। আপনারা গেটেই প্রথম পাবেন ফুল। ভাই, ফুলের দোকানদার কি আপনি? আচ্ছা, তানভীর ভাই আমাদের মাঝে আছে। সে ফুলের ব্যবসায়ী। দোয়া করি তার সব ফুল আজকে বিক্রি হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমরা সাগরদাড়িতে আসার পরে আমরা এখন লাঞ্চ করবো হৃদয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে আছে। খাবারের মাঝখানে আমরা পাবো, আমরা 4 জন আছি। পরিবেশটা অনেক সুন্দর এবং এখানে আমরা পাচ্ছি সবজি, রুই মাছ, ডিম, আপনার দেশাল কি এটা মুরগি, হাঁস আছে, এটা হাঁস, আর এটা গরু। আমরা দেখি সকল খাবার দেখলাম। খাবারগুলো তো ভালো হবে। আচ্ছা, আমাদের 4 জন আছে। হ্যাঁ, 4 জন। এখানে মোগলাই ভাবছে।
হ্যাঁ, আমরা দুপুরে প্রীতিভোজন করার পরে আমরা আসলাম কপোতাক্ষ সেই নদ। এই নদে খনন কাজ চলছে এবং অনেক নৌকা এখানে পর্যটকরা আসছে সবাই নৌকাতে ঘুরছে। মনোরম পরিবেশ, অনেক সুন্দর জায়গা। এবং অনেক অনেক নৌকা, দেখেন এখানে নৌকা, অনেক নৌকা আছে এখানে। আমাদের দুই ভাই আসছে, তারা ছবি তোলায় ব্যস্ত। ভাই কেমন লাগছে আপনি এখানে? আলহামদুলিল্লাহ ভালো ভাই, খুব ভালো। এই যে আমাদের শান্ত ভাই একটু বয়স্ক হয়ে গেছে, তার মনে আনন্দ নাই, সে নিজের ছবি সে নিজে তুলছে। মোর্শেদ ভাই, আপনার কথা আমরা স্মরণে করছি, কিন্তু দুর্ভাগ্য যে আপনার কপালে নাই। অনেক ভাইকে আসতে বলছিলাম, কিন্তু অনেক ভাইয়ের কপালে নাই, অনেক ভাই আসতে পারি নাই। রাহা, তুমি চিন্তা করে না দোস্ত, তুমি ভিডিও দেখবা আর দেখে তুমি সুখ পাবা। আমরা সামনে দিকে যাই। ভাই বলো আর বন্ধু বলো, আমি কবি পঞ্চানন। বাসি হলে ফুলবে কথা, সেদিন বুঝবে সর্বজন, সেদিন বুঝবে সর্বজন। পান খেয়ে চুন খাও, তারপরে জর্দা, একদিন ক্ষতি হবে তোমার পেটের পর্দা, তোমার পেটের পর্দা। ধন্যবাদ সবাই। মান্নাদের একটা গান গাওয়ার চেষ্টা করছি। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। পাইও গো সারা, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডোরে, যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডোরে। তাই আজ বসে থাকি আশায় আশায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। দূরে আছো তবু কথা হয় বিনিময়, জানো না তো কি নিবিড় এই পরিচয়। দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে, দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে। তুমি যে গো ভেসে এলে প্রাণে, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। ভুয়ো তোমার আমি পাই গো সারা, দুটি পাখি দুটি কুলে গায়। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়।
মাঝখানে নদীও থ্যাংক ইউ। এমন একজন শিল্পী আমাদের মাঝে গান গাইতে চাইছিল না। আচ্ছা, আমরা সুন্দর একটা গান শুনলাম, আমরা বড় ভাইয়ের পরিচয় শুনি। আপনি একটু পরিচয়টা বলেন। ধন্যবাদ। আমার নাম হাদিসুজ্জামান, আমি একজন ব্যাংকার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, বাংলাদেশ কৃষি ব্যাংক পাইকগাছা শাখার ম্যানেজারের দায়িত্বে আছি। আমরা কিছু সময় তার কণ্ঠে সুমধুর গান শুনলাম, অনেক সুন্দর। তার জন্য আমরা দোয়া করি, তার দীর্ঘায়ু কামনা করি এবং তাদের পিকনিকটা বা তাদের সফরটা সফল হোক। মাইক্রোফোন আমার কাছে ইউ তো লাগানো নাই, সে সুইচ কই বয়ান দিয়ে লাভ আছে না। আপনি ভিডিও হোক, পরে আপনি ভয়েস আবার অ্যাড করে দিন, সমস্যা নেই। এখানে মেলাতে উঠছে অনেক সবজির মধ্যে আপনারা পাচ্ছেন ক্ষীরা, কিশোর এবং সুস্বাদু বড়ই, অনেক বড় বড়ই। আমরা আধা কেজি বড়ই নিচ্ছি। ও, বড়ই নিচ্ছি, এটা বলবো? আচ্ছা, ঠিক আছে। এটা তো ভিডিও হচ্ছে। বড়ইটা দেখেন, অনেক সুন্দর বড়ই। কত হয়েছে? হ্যাঁ, ওইটা বাদ দেবে না, এটা জিরো করবে না, জিরো করবে পারবেন না আপনি। আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ, তো দেখা যাবে না তো। 494। বড়টা ওঠে না, বড়টা ওঠে না, বড়টা উঠছে, সূর্যের আলো পড়ছে। আরেকবার সরেন এই সাগর ভাই, সরেন, মারেন। পাঁচশো ছাব্বিশ পর্যন্ত আছে। আমরা এখন মাইকেল মধুসূদন দত্ত বাড়ি ও জাদুঘরে যাওয়ার জন্য টিকিট নিচ্ছি। এখানে বিদেশি পর্যটকের জন্য 300 টাকা, সার্কভুক্ত দেশের জন্য পর্যটকের জন্য 100 টাকা এবং দেশি পর্যটকদের জন্য 30 টাকা, 20 টাকা, বাচ্চাদের জন্য 10 টাকা। আচ্ছা, আমরা আছি 4 জন এখন। হ্যাঁ, ঢুকবো, আমরা ভিতরে ঢুকবো। আমাদের 4টা টিকিট দেন। আমরা 4টা টিকিট সংগ্রহ করছি। 80 টাকা, 80 টাকা আছে, বাংটি আছে। আচ্ছা, 100 টাকা দেন। হ্যাঁ, আমরা 20 টাকা দেন। আমরা এখন 4 জন। প্রাইভেটের জায়গা নাই ভেতরে, আমরা 4 জন আছি, আমরা 4 জন ঢুকছি। প্রাইভেটের স্পেস নাই না। এখানে অনেক ভিড়। আমরা কর্নার দিয়ে যাবো। আমরা
মধু কবি রচিত সমাধিলিপি দ্বারাও প্রতীকবার জন্ম যদি তব বঙ্গে কৃষ্ণ ক্ষণকাল এ সমাধি স্থলে জননীর কোলে শিশু লভায়ে যেমতি বিরাম। আমরা আস্তে আস্তে করে আমরা যাচ্ছি মাইকেল মধুসূদনের দত্তের পৈতৃক বাড়ি। দেখেন এটা অনেক পুরাতন বটবৃক্ষ। আমরা একটা সমাধি, সামনে আমাদের জাদুঘর, কবির মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসতবাড়ি এবং জাদুঘর। এনার সমাধি কি বাংলাদেশে? এটা এনার মনে হচ্ছে একটা মূর্তি সৌজন্যে। কি বলেন স্যার, এখানে কি বলেন? এটা মাইকেল মধুসূদন দত্ত স্যারের একটা মূর্তি প্লাস সমাধি, আমরা যেটা জানতে পারছি। এখানে সমাধি নেই। ও সরি, মাইকেল মধুসূদনের সমাধি বাংলাদেশে না, ইন্ডিয়া। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত যখন দুনিয়ার থেকে চলে যায় তখন দেশ ভাগ হই নেই, এর জন্য তার বসত বাড়ি ইন্ডিয়া বা ইন্ডিয়াতে তার সমাধি হয়েছে। এবং ইন্ডিয়াতে যখন তিনি মারা যান তখন ব্রিটিশ পিরিয়ডের সময় মারা যান, তখন ভারত বাংলাদেশ একটি রাষ্ট্রের ছিল। 47-এর দেশ ভাগ করার পরে পৃথককরণ করা হয়, পূর্বস্থান এবং পাকিস্তান। দেখতে সুন্দর কিন্তু বুড়িটা একটু বেশি। সামনে কবির পৈতৃক কাছারি ভবন, আমরা কাছারি ভবনে যাব এখন। আমরা মধুপল্লী গ্রন্থাগারে উঠছি। এটা সেই মাইকেল মধুসূদন কাচারি ভবন। কাচারি ভবনটা অনেক সুন্দর, কালের সাক্ষী দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষ থাকবে না, মানুষের স্মৃতি দাঁড়িয়ে থাকবে। মানুষের যেটা স্থাপন করে দিয়ে গেছে সেটা স্থাপন থাকবে, কিন্তু তার স্মৃতি আমরা নিয়ে বেঁচে থাকবো। ঘরের দিকে যাচ্ছি। আমরা জাদুঘরের মেন ফটকে উপরের রেলিং গুলো কাঠের তৈরি করা এবং চুনসুরকি দিয়ে তৈরি করা। মধুসূদন মাইকেল দত্তের পৈতৃক বাড়ি। একটু সময় কাটাবো, যেহেতু ধর্মীয় স্থান, যার যার ধর্ম তার তার কাছেই সম্মানের স্থান। মাইকেল মধুসূদন দত্ত প্রথম পর্যায়ে হিন্দু ধর্মের লোক ছিলেন, পরবর্তীতে সে হয়।
জি, আমরা আমাদের সাথে আমাদের যে সফর সঙ্গী বড় ভাই নির্বাচন অফিসে চাকরি করেন, সে খুব হাসি উজ্জ্বলভাবে আমাদের সাথে ঘুরছে। আপনারা দেখেন আগের দিনের যেই শিল্প কত সুন্দর করে এগুলো তৈরি করা হয়েছে এবং ফুলের বাগানগুলোও দেখেন। এখানে এখানে লেখা আছে দয়া করে স্পর্শ করবেন না। দেশীয় ঐতিহ্যবাহী দা আয়না, বিভিন্ন কেরানি আপনারা দেখতে পাচ্ছেন। কাঠের আলমারি, এখানে হাত স্পর্শ করা নিষেধ। ভারতীয় অধিপুর অবস্থিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ব্রিটিশ বাড়ি, ভারতের বাড়িটা আপনারা দেখেন। আমরা এদিকে যাই। এখানে দেখেন বিভিন্ন দ্রব্যাদির ভাঙা অংশ, ব্যবহৃত যে স্ত্রীর জন্য মাইকেল মধুসূদন দত্ত তার ধর্ম ত্যাগ করেছিলেন, রেবেকা ম্যাকটাভিস, আপনার তার ছবি দেখ 1831 সালে এবং তার মৃত্যু 1892 খ্রিস্টাব্দে। এবং মাইকেল মধুসূদন দত্তের ব্যবহার আলমারি, সিন্ধু দেখেন, কারুকার্য দেখেন কত সুন্দর কারুকার্য তার। এবং আমরা কবিতার ও জীবন সঙ্গী পারিবারিক ব্যবহার 15 বছরের কাটিয়েছেন কবি পিতা রাজনারায়ণ দত্ত ও মাতা জঙ্গী দেবী, অনেক পুরাতন ছবি, দুর্লভ বস্তু। এবং দেখেন কালের সাক্ষী হয়ে থাকবে। আমরা ধীর পায়ে সামনের দিকে যাব। অনেক পর্যটক, এখানে পরামর্শ বাক্স আছে একটি। আমরা পাশের রুমে যাব। আমরা যে রুমে আছি সেটা এই রুমে মাইকেল মধুসূদন দত্ত তার নিজের বসত বাড়ি। আপনারা চিন্তা করেও পারবেন না যে আজকে আমরা সাধারণ মানুষ এই ভবনে ঢুকতে পারছি। তৎকালীন সময় বা মাইকেল মধুসূদন দত্তের বাসায় আমরা কিন্তু এভাবে ঢুকতে পারতাম না, কারণ তিনি একজন জমিদার ছিলেন। তৎকালীন জমিদারদের অনেক প্রভাব থাকে, জমিদারদের বাসার সামনে দিয়ে পাদুকা খুলে যাওয়ার রীতি আছে। আজ তার বাড়িটা সবাই টিকিটের বিনিময়ে ঘুরে ঘুরে দেখছে। আমরা পাশে একটি উঠান বৈঠক যেখানে হয়, আমরা সেখানে আসলাম, যেখানে উঠানে অনেক ধরনের এখানে অনেক ফুলের বাগান। কি আপনি তো মিজানদের সাথে মনে হয় আছেন? এখানে দেখেন আপনারা ফুল ফুল অনেকগুলো ফুল ফুটছে, অনেক সুন্দর সুন্দর ফুল, ফুলের পরিসর
অনেক ফুল দেখেন, পুরো বাড়িটা। যশোর থেকে আপনারা 25 কিলো দূরে মাইকেল বাসায় আসতে পারবেন। আমাদের মাঝে আসছে শান্ত ভাই, আমাদের যে যশোর নির্বাচন অফিসের শান্ত ভাই অপারেটর। আচ্ছা, আমাদের মাইকেল মধুসূদন দত্ত জন্মস্থান, যেখানে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, খুব দুর্লভ একটা বিষয়, এবং যেটা যশোর জেলা প্রশাসক স্মৃতিস্তম্ভ করে রাখছেন, কবির প্রসূতি স্থল। দেখেন আপনারা, প্রসূতি স্থান যেখানে কবির জন্মগ্রহণ করেন, এই স্থানে কবি জন্মগ্রহণ করেন, যা স্মৃতি হয়ে আছে। আজ কবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিক। এই স্থানেই কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। আপনারা জন্মস্থানটা আবার ভালো করে দেখেন, এই স্থানেই কবি জন্মগ্রহণ করেন। আমাদের মাঝে কিছু বলবেন আমাদের শান্ত ভাই। শান্ত ভাই বলার জন্য আমরা তার কাছে আমাদের মাউথটা নিয়ে যাচ্ছি। শান্ত ভাই, আচ্ছা বলে দিচ্ছি। আপনি এই আচ্ছা স্থানে এসে আপনাকে হ্যাঁ আমি বলছি, এটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে জন্ম হয়, তার নাম হচ্ছে টিমোথি পেন পোয়েম। নাম জানেন? টিমোথি পেন পোয়েম হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম। উনি এই নামে কবিতা লিখতেন। এইখানে 1824 সালের 25 জানুয়ারি ঠিক এই জায়গাতে ওনার জন্ম হয়। ঠিক আছে, এরপরে তিনি ইন্ডিয়াতে চলে যান। 1843 সালে উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তারপরে বিদেশ চলে যান। ইন্ডিয়া থাকতে উনি বিয়ে করেন। ওনার স্ত্রীর নাম হচ্ছে, প্রথম স্ত্রী হচ্ছে রেবেকা ম্যাকটাভিশ। তারপর উনি খ্রিস্টান হয়ে গেলে ওনার বাবা ওনাকে ত্যায্যপুত্র করে দেন। এরপরে উনি একসময় ভাবেন যে বাংলায় সাহিত্য রচনা করে হয়তো কিছু হবে না, এই জন্য উনি চিন্তা করেন যে ইংরেজিতে সাহিত্য রচনা করতে হবে। তখন তিনি ছদ্মনাম নেন টিমোথি পেন পোয়েম। এরপরে উনি অনেক বছর বিদেশে ছিলেন, তারপরে একসময় আবার ইন্ডিয়াতে ফেরত আসেন, ভারতে ফেরত আসেন। তারপরে 1873 সালের 29 জুন উনি মৃত্যুবরণ করেন। এই জায়গাটা ওনার, যদিও এখানে সমাধি নাই, সমাধি হচ্ছে ইন্ডিয়াতে, কলকাতায় সার্কুলার রোডের একটি সমাধি আছে, ওখানে ওনার সমাধি, এখানে জন্মস্থান। সম্ভ্রান্ত কায়স্থ পরিবারের ছিল। ওনার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত এবং ওনার মায়ের নাম হচ্ছে জাহ্নবী দেবী। অনেক এখানে মধুসূদন দত্তের, মাইকেল মধুসূদন দত্তের একটি বংশ পরিচয় দেওয়া আছে, দেখতে পারেন। উনি হচ্ছেন রাজনারায়ণ দত্তের বংশধর। ওনার পিতা হচ্ছে মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত দুইজন স্ত্রী ছিলেন, একজন রেবেকা ম্যাকটাভিশ, উনি দ্বিতীয়বার বিয়ে করেন হেনরিয়েটা নামে অন্য একজন নারীকে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ভারতের বিখ্যাত একজন টেনিস প্লেয়ার আছেন লিয়েন্ডার পেজ, উনি হচ্ছেন ওনার কন্যার দিকের বংশধর। এখানে কবির পরিবারের ব্যবহৃত খাট আছে, এখানে একটি টেবিল আছে, লোহার সিন্ধুক, কাপড় রাখার আলনা। আসেন।
এই স্থানটি কবির ব্যবহৃত পরিবার পারিবারিক মন্দির, এখন এটা ব্যবহার হয় না। এটা কবির কাকার বাড়ি, আপনার কবির কাকা বাড়ি আমরা দেখছি, সুন্দর স্থান। এই দাদা ভাই, আচ্ছা একটা আমরা সেই প্রথম নদীর কাছে আসলাম। প্রথমে বলি মনোরম পরিবেশ দেখেন, আমাদের একটা বাবু ছোটবেলা ছবি তুলছে, এখন বড় হয়ে গেছে, আবার আসছে ছবি তুলতে। আমাদের মাঝে বিভাগীয় কমিশনার স্যার উপস্থিত হয়েছেন পরিদর্শনে। জন্মবার্ষিকী উপলক্ষে বিভাগীয় কমিশনার স্যার এবং যশোর জেলা প্রশাসক স্যার এবং সকল কর্মকর্তা বিন্দুদের মাধ্যমে মাইকেল মধুসূদন দত্তের সমাধিস্থানে ফুল অর্পণ। জেলা প্রশাসকের উদ্যোগে আজকে যে মধুমেলাটি হচ্ছে, আমরা সুন্দর শ্রেষ্ঠ কাহিনী প্রথম এবং তৃতীয় খণ্ড সংগ্রহ করলাম মাইকেল মেলা থেকে। আমরা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিক ও মধুমেলা 2025 প্রধান গেট দিয়ে আমরা ভিতরে ঢুকছি। এখানে নানা রকমের জিনিস আছে।